দীঘার সমুদ্রে ভেসে আসছে জেলিফিশ। পর্যটকদের জন্য কতটা বিপদ জেনে নিন। দীঘা পর্যটন কেন্দ্রের জন্য দীঘা সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। শীতের মিঠে রোদে সমুদ্র সৈকতে পরিজন, প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে চান না এমন বাঙালি পাওয়া মুশকিল। তবে সমুদ্র সৈকতে বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করার সময় অবশ্যই সতর্ক থাকুন, কারণ সম্প্রতি অতীতে দীঘা সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে এসেছে ইয়েলো বেলিড নানান ধরনের সামুদ্রিক মাছ সহ জেলিফিশ। জেলিফিশ সাধারণত সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে গেলে সমুদ্রের সৈকতের দিকে ভেসে আসে। সাধারণত আমরা সমুদ্রে দেখতে পাই, নোনা জলে জেলিফিশ দেখতে পাওয়া যায়। এছাড়াও মিষ্টি জলেও কিন্তু জেলিফিশ রয়েছে। এবং জেলেদেরকে জেলিফিশ সম্বন্ধে একটি সচেতনতা করা যে কিছু কিছু ক্ষেত্রে জেলিফিশ যেটা রয়েছে কিছু প্রজাতি ভেদে, যেগুলো অত্যন্ত বিষাক্ত প্রজাতিভুক্ত, যেগুলোর সংস্পর্শে এলে স্নায়বিক ক্ষতি সাধন করতে পারে জেলেদের। তো সেই মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। নামের শেষে ফিশ থাকলেও আদতে মাছ গোত্রের না। জেলিফিশ সমুদ্রের পাশাপাশি মিষ্টি জলের হ্রদ বা পুকুরেও পাওয়া যায়। জেলিফিশের আয়ুকাল কম, কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারে। বর্তমানে সারা বিশ্বে বিজ্ঞানীরা প্রায় 2000 প্রজাতির জেলিফিশ শনাক্ত করতে পেরেছেন। সমুদ্রের জলে লবণাক্তের পরিমাণ বেড়ে গেলে জেলিফিশ সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। বর্তমানে জেলিফিশের বাণিজ্যিক ব্যবহার বেড়েছে। অনেক সময় আমরা জেলিফিশকে আমাদের সমুদ্র সৈকতে বালির মধ্যে আটকে পড়ে থাকতে দেখি। আসলে যেহেতু এটি মাছ নয় এবং এটি স্রোতের সাথেই ভেসে বেড়ায়, তাই জন্য অনেক সময় সমুদ্রের স্রোতে এরা ভেসে চলে আসে সমুদ্র সৈকতের তীরে এবং ওখানে বালিতে আটকে পড়ে থাকতে দেখা যায়। এবং সমুদ্রের লবণাক্ততা বেড়ে গেলে সাধারণত ওরা কম লবণাক্ততার জন্য এবং স্রোতের তীরের দিকে ভেসে চলে আসে। সম্প্রতি দীঘা সমুদ্র সৈকতে একটি জেলিফিশ দেখতে পাওয়া যায়। সমুদ্র সৈকতে জেলিফিশ দেখতে পেলে ছুঁয়েও দেখবেন না, তাহলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক রোগ। কী রোগ বাসা বাঁধতে পারে জেলিফিশ থেকে? চর্মরোগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জেলিফিশের শরীরে এক ধরনের টক্সিন থাকে, যা মানুষের সংস্পর্শে এলে মানুষের ত্বকে এক ধরনের স্কিন ডিজিজ তৈরি হয়। মানুষের ত্বক লাল হয়ে যায়, ত্বক ফুলে যায় এবং চুলকনি শুরু হয়। চর্মরোগ বিশেষজ্ঞদের অভিমত, কিছু কিছু ক্ষেত্রে এই চুলকনি সারা জীবনের জন্য থেকে যায়। সংস্পর্শে এলে হওয়া স্কিন ডিজিজ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, জেলিফিশের কয়েকটা স্পেসিস আছে। তার মধ্যে কমন যে স্পেসিসটা, যেটাতে ওটা গায়ে লাগলে এক ধরনের টক্সিন সিক্রেশন হয় ওদের গা থেকে। সেই টক্সিন যখন মানুষের কন্ট্যাক্টে আসে, সেখান থেকে বিভিন্ন রকম স্কিন ডিজিজ দেখা যায়। সাধারণত জেলিফিশ নিরীহ দেখতে হলেও জেলিফিশ থেকে সাধারণত মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। জেলিফিশ ছুঁয়ে দেখলে আপনার জন্য মারাত্মক বিপদ অপেক্ষা করছে, ফলে দীঘার সমুদ্রে জেলিফিশ ভেসে এলে ভুলেও ছুঁয়ে দেখবেন না। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।